শীর্ষ ব্যবসায়ী বলা হয়ে থাকে মির্জা আব্বাসের নাকি পোস্টার। এই পোস্টার যদি থাকে এই পোস্টার কিন্তু নামানোর কথা। ইলেকশন কমিশন তো সাদি ভাইকে বললো যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে ইলেকশন কমিশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা হয়তো ভাই আজাদের যাত্রা ইলেকশন কমিশন কই খোঁজার জন্য হয়তো বা ইলেকশন কমিশনের দিকে যেতে হবে। আগে গোলাম ছিলাম হলো দিল্লি, নতুন হলো আরেক দলের হলো গোলাম হবো, সেটা আমরা চাই না। বিএনপির সাথে গিয়েছে যারা, সবার প্রত্যেকটার হলো দল মার্কা সব বিলীন হয়ে গিয়েছে। তো কেউ যদি গোলাম হয় সে গোলামের অবস্থায় হলো মৃত্যুবরণ করবে, আর কেউ যদি আজাদের পক্ষে লড়াই করে সে আজাদ অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা ওনারা ওবায়দুল কাদের থেকে যারা এই সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশের মানুষ ক্ষতি করেছিল, আমরা তাদের বিচার চাই, কিন্তু সাথে সাথে এটাও চাই বাংলাদেশের যারা বর্তমানে রয়েছে তাদের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যদি বাংলাদেশের মাটিতে থাকে, মানুষের সাথে থাকে, শহীদ উসমান হাদির মতন এই ধরনের আজাদির শহীদি জীবন হলো তাদের। আর যারা গোলাম তারা এই ধরনের ইন্ডিয়া বিভিন্ন দেশে যাওয়া হলো, সেখানে হলো করুণ অবস্থায় তাদের জীবন যাবে। এজন্য আমরা তাদের জীবনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সাথে সাথে এটাও যে আমরা কোনো গোলামী বাংলাদেশের কায়েম হতে দেব না। আমরা আজাদির পক্ষে থাকবো। জাতীয় পার্টি অংশগ্রহণ করতেছে, এটা আমাদের সবচেয়ে একটা লজ্জার জন্য বিষয়। এই সরকার জাতীয় পার্টিকে কিভাবে বিচারের আওতায় নিয়ে আসতে পারবে এই দাবিটা আমরা জানিয়ে রাখলাম। এই যে ঢাকার শীর্ষ ব্যবসায়ী বলা হয়ে থাকে মির্জা আব্বাসের নাকি পোস্টার, এই পোস্টার যদি থাকে এই পোস্টার কিন্তু নামানোর কথা। এগুলা কিন্তু নির্বাচনী যে শৃঙ্খলা রয়েছে সেগুলো হলো ভঙ্গ করা হচ্ছে। আর ইলেকশন কমিশন তো সেই হাদি ভাইকে বললো যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে ইলেকশন কমিশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা হয়তো ভাই আজাদের যাত্রা ইলেকশন কমিশন কই খোঁজার জন্য হয়তো বা ইলেকশন কমিশনের দিকে যেতে হবে। ওনারা আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা শঙ্কিত, আর তারা হলো ওইখানে বসে ঘুমাচ্ছে। আপনারা যাবেন ইলেকশন কমিশনের চারপাশে ক্যান্টনমেন্টের মতন ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে তারা সিকিউর থাকতেছে আর জনগণকে হলো নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিয়েছে। আমরা বলবো সকল প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রার্থী যাতে আইন শৃঙ্খলার মধ্যে থাকে সেই ব্যবস্থা হলো করতে হবে। তো আমরা এই 21 তারিখ পর্যন্ত তো ভোট চাইতে পারবো না। আমরা এই সময়টা যাতে 21 তারিখে গিয়ে ভোট চাইতে পারি, এর আগে যাতে বেঁচে থাকতে পারি সন্ত্রাস চাঁদাবাজি তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, যাতে একটা এখানে নিরাপদ নগরী ঢাকা আমরা কায়েম করতে পারি। যে ঢাকা 8 হলো একটা স্বাধীন অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠা করছি। যদি কারো কাছে সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত্ব, কারো দোকান উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কাউকে জোর করার চেষ্টা করা হয়, আপনারা আমাদেরকে জানাবেন, অথবা জনগণ একসাথে হলে আপনারা তাদেরকে প্রতিবাদ করবেন। কারণ আমরা 5 তারিখের পরে স্বাধীন জাতি, আমরা আর কোনো নতুন গোষ্ঠীর কাছে গোলাম হতে চাই না। এখন আগে গোলাম ছিলাম হলো দিল্লি, নতুন হলো আরেক দলের হলো গোলাম হবো, সেটা আমরা চাই না। এই জন্য হলো আমরা আজাদির জোট, আজাদির মার্কা শাপলাকলিকে বেছে নিয়েছি। অনেকে আমাদেরকে বলেছে কেন, আমরা দেখেছেন বিএনপির সাথে গিয়েছে যারা, সবার প্রত্যেকটার হলো দল মার্কা সব বিলীন হয়ে গিয়েছে, কারণ তারা হলো গোলামের জিঞ্জির পড়েছে। আর এইখানে আমাদের জোটে যারা রয়েছে সবাই আজাদ আছে, প্রত্যেকের মার্কা ঠিক আছে, দলের নাম ঠিক আছে, সবার স্বকীয় সত্তা আছে। এজন্য বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনাদের কাছে আমরা উপস্থাপন করতেছি কারা গোলামের পক্ষে, কারা আজাদের পক্ষে, মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে। আপনারা মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে থাকবেন। দুর্নীতি, চাঁদাবাজ যারা রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড গত 15 বছর এবং 1 দশক ধরে করেছিল, তাদেরকে এই ইলেকশনে আপনারা না ভোট দিবেন এবং এই ইলেকশনে তাদেরকে আপনারা বয়কট করবেন এবং সংস্কারের জন্য হ্যাঁ ভোটের পক্ষে